আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি চতুর্থ শ্রেণীর কাঠামোবদ্ধ গণিত প্রশ্নের সমাধান করে দেখাবো। তো আজকে আমি করব, দেখো তো 13 নং তোমাদের 16, 24 ও 96 তিনটি সংখ্যা। এখন ক নাম্বার আছে লসাগু এর পূর্ণরূপ কি? তাহলে আমরা কি লিখবো এখানে? তো আমি লিখে নিচ্ছি 13 নং প্রশ্নের উত্তর তোমরা এভাবে লিখে নিবে। ক নাম্বারে দেখো লসাগু এর পূর্ণরূপ কি? তাহলে কি লিখবে? লসাগুর পূর্ণরূপ আমরা কি জানি? লঘিষ্ঠ, কি জানি? লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ সাধারণ গুণিত। তাহলে লসাগু এর পূর্ণরূপ হচ্ছে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিত। এটা শেষ। তোমরা কিন্তু এভাবেও লিখতে পারো যে লসাগু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অথবা শুধু লঘিষ্ঠ সাধারণ গুণিতক লিখলেও হবে। এবার দেখো খ নম্বরে কি বলছে? 16 এর গুণনীয়কগুলো লেখো। 16 এর গুণনীয়কগুলো। খ নম্বরে আমরা কি লিখবো? 16 লিখে সমান চিহ্ন দিব, দিয়ে দেখো এখন 16কে কত কত দিয়ে ভাগ করা যায়? 1 গুণ 16। তারপর দেখবো আমার 2 দিয়ে ভাগ করা যায় নাকি? অবশ্যই করা যায়। 2 এর নামতা বললেই হবে। কত? 8 দুগুণে 16। তোমরা ভেঙে ভেঙে নামতা করে করতে পারো। যেমন 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। এভাবে 16 মানে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় এটা করবে। তো 3 দিয়ে 3, 3 5 15, 3 18 যায় না। এবার 4 দিয়ে আমরা ভাগ করব। 4 4 কত? 16। 4 4 এই যে 16। তারপরে কত? 8 দিয়ে তো করছোই, একবার যদি দাও আর দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই। যেমন 8 গুণ 2 এভাবে দিতে পারতে, কিন্তু দেওয়ার দরকার নেই। এই কথাটা তো একবার আসছে, এই জন্য আর দিবে না। তাহলে আর কি যায়? আর যায় না। এখন সুতরাং 16 এর কি বলছে? 16 এর গুণনীয়কগুলো হলো 16 এর গুণনীয়কগুলো 16 এর গুণনীয়কগুলো হলো কত কত? দেখো এই যে এখানে যে 1 2 4, এখন আরেকটা 4 আছে। আমরা 2 বার যদি একই সংখ্যা থাকে একবার লিখব। তাহলে কি লিখব? 1 2 4 8 16। দেখো 1 2 4 8 16, অর্থাৎ একই সংখ্যা 2 বার আসলে আমরা একবার লিখবো। যে 4 যেমন 2 বার এসেছে, তাহলে আমরা কয়বার লিখবো? একবার লিখবো। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো ঘনঙে কি আছে? দেখো ঘনঙে আছে 16 ও 24 গসাগু নির্ণয় করো। তো দেখো গসাগু কিভাবে? আমরা 16 24 এভাবে লিখবো, লিখে এভাবে দাগ দিব, দিয়ে এখন এটাকে আমরা, যেহেতু এটা জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে করব, 2 এর নামতা বলবো। তাহলে 8 দুগুণে 16 আর 24 2 দিয়ে ভাগ করলে 12, অর্থাৎ 24 অর্ধেক 12। তারপরে আবার আমরা এখানে এরকম দিব, দিয়ে দেখো আবার 2 দিয়ে যায়, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, তারপরে কত? 6 দুগুণে 12। আবার দেখো এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আর কিন্তু যায় না 2 এর মধ্যে, 2 দিয়ে যায় না। আবার 3, একটা সংখ্যায় গেলে হবে না, 2টা সংখ্যায় ভাগ যেতে হবে। তাহলে সুতরাং নির্ণয় গসাগু লিখতে পারো, অথবা সুতরাং 16 24 সুতরাং নির্ণয় গসাগু বলছে না? হ্যাঁ, গসাগু। সুতরাং নির্ণয় গসাগু এই যে দেখো 2, এই পাশের যেগুলা এগুলা নেবে, নিচে যেগুলা থাকবে সংখ্যা এগুলা কিন্তু নেওয়া যাবে না। গসাগুর ক্ষেত্রে নিচের এগুলা নেবে না, শুধু এই পাশেরগুলো নেবে, যে সংখ্যা দিয়ে ভাগ করছে। তাহলে 2 গুণ 2 কত হলো? দেখো গুণ করবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই যে তাহলে কত হলো? নির্ণয় গসাগু অর্থাৎ 16 24 গসাগু কত?
16 24-এর লসাগু 8, সরি। তারপর দেখো নির্ণয় গসাগু 2 গুণ 2 গুণ 2 সমান 2 গুণে 4, 4 দুগুণে 8। তাহলে 16 ও 24-এর গসাগু কত হলো? 8 হলো। এবার দেখো ঘনঙে কি বলেছে দেখো, 16 24 ও 96-এর লসাগু নির্ণয় করো। এই যে এই গসাগুর মতোই আমি লসাগু করবো। দেখো 16 24 আর কত, 16 24 আর 96 আমি এখানে লিখলাম, 16 24 আর 96 লিখে এখন দেখো প্রত্যেকটাতেই তোমার 2 দিয়ে যাবে, অর্থাৎ লসাগুর ক্ষেত্রে 2টা সংখ্যার মধ্যে ভাগ গেলেই হবে, যে সংখ্যা দিয়ে ভাগ করবে। তাহলে এখানে দেখো 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 96 রে 48 দুগুণে 96। এটাকে তোমরা 2 দিয়ে এভাবে ভাগ করেও নিতে পারো। এই যদি না বুঝো তাহলে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করে দেখবা এই যেমন 9-এর মধ্যে 4 দুগুণে 8, 1 এখানে আছে 6, কত হলো 8 দুগুণে 16, ঠিক আছে, এই যে 16। তাহলে আবার দেখো এটাকে কত দিয়ে যায়, 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, এখানে কত 24 দুগুণে 48, 2 দিয়ে ভাগ করে দেখবে। তারপর আবার 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 12 দুগুণে 24, 12 দুগুণে কত 24। এখন আবার দেখো 2টা সংখ্যায় ভাগ গেলেই হবে, তাহলে আমরা আবার 2 দিয়ে দিতে পারি, 2 1 2, 3-এর মধ্যে তো আর 2 দিয়ে ভাগ যায় না, 3-এর 3ই থাকবে, 6 দুগুণে 12। এখন দেখো আবার আমরা দিতে পারি 2 দিয়ে, না সরি, এখানে আবার দিতে পারি আমরা 3 দিয়ে, তাহলে 1 3 1 3, 3 দুগুণে 6। এখন দেখো আর কিন্তু যায় না, এখন আমরা লিখব সুতরাং নির্ণয় অথবা লিখতে পারি 16 24 ও 96-এর লসাগু। নির্ণয় লসাগু নির্ণয় করতে হলে সবগুলোকে এই পাশে যে সংখ্যাগুলো থাকবে নিচে থাকবে সবগুলো দেবে, শুধু 1 বাদে 1 দেওয়ার দরকার নেই, কারণ যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে ওটাই হয়। তাহলে কয়টা 2 আছে দেখো, 1 2 3 4, এই দেখো 1 2 3 4, 4টা আগে আমি লিখি, 1 2 2 3 4, 4টা 2-এর পরে দেখো 1 2 3 4, 4টা 2-এর পরে কত আছে, 3 আছে, তাহলে আমরা 3 দিলাম। তারপরে 1 1 আর 1 এগুলো দেওয়ার দরকার নেই, 1 থাকলে দরকার নেই। তারপরে কত আছে, এই যে দেখো 2 দিলাম। এখন এগুলো গুণ করে বসাবো, 2 আর 2 গুণ করলে কত, 2 দুগুণে 4, 4 রে আবার 2 দিয়ে গুণলে 4 দুগুণে 8, 8 রে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 16 রে আবার 3 দিয়ে গুণ করবে, 16 রে 3 দিয়ে গুণ করলে 3 6 18, তাহলে 1 3 1 3 আর 1 কত 3 1, এই যে দেখো আবার 3 6 18 হাতে হলে 1 3 1 3 আর 1 4, 48, 3 16 48কে আবার এ পর্যন্ত কিন্তু গুণ করা শেষ। এবার 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 হাতে হলো 1, 4 দুগুণে 8 আর 1 9, কত হলো 96। তাহলে 16 24 ও 96-এর লসাগু হবে 96। দেখো তাহলে আবার একটু বুঝিয়ে দিচ্ছি, এখানে আছে লসাগু এর পূর্ণরূপ কি, তোমরা কি লিখবে, লঘিষ্ঠ সাধারণ গুণিত। তারপরে এখানে কি বলেছে দেখো, 16 এর গুণনীয়কগুলো লেখো। তাহলে 16 রে গুণ করে দেখবে, 1 দিয়ে প্রথমে গুণ করবে, 16 1 16, তারপরে 8 দুগুণে 16, তারপরে 4 4 16, কারণ 3 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 3-এর নামতা বললে মিলবে না। 4 4 16, এখন সুতরাং 16 এর গুণনীয়কগুলো হলো, এখন এইখান থেকে করবে 1 2 4 8 16, এই যে 4 কিন্তু 2 বার করে লেখা যাবে না, একই সংখ্যা থাকলে একবার লিখতে হবে। তাহলে 1 2 4 8 16, দেখো আমি লিখেছি 1 2 4 8 16। তো এটা আশা করি বুঝতে পেরেছো। তারপর ঘ নম্বর আছে 16 24-এর গসাগু নির্ণয় করো। তাহলে দেখো এভাবে আমরা করব, 2 দিয়ে প্রথমে ভাগ করব, 2টাকেই ভাগ করতে হবে, 8 দুগুণে 16, তারপরে 24কে 2 দিয়ে ভাগ করলে হয় 12, অর্থাৎ 12 দুগুণে 24, আবার 2 দিয়ে 2টাকে ভাগ করলে 4 দুগুণে 8, এই 12কে ভাগ করলে 6 দুগুণে 12, আবার 4 আর 6কে 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। সুতরাং নির্ণয় গসাগু এই যে এই পাশে যে সংখ্যাগুলো হবে, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছে এগুলো হবে। তাহলে 2 গুণ 2 গুণ 2, তাহলে এখানে কত হবে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 8 হলো। তাহলে 16 24-এর গসাগু কত 8, 16 24-এর গসাগু 8।
এবার দেখো 16, 24 ও 96 এর লসাগু নির্ণয় করো। তাহলে আমরা লসাগু নির্ণয় করতে হলে দেখো 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এখানে হবে 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 48 দুগুণে 96। এটাকে 2 দিয়ে ভাগ করে করে বের করেছি আমি। তারপর 2 দিয়ে আবার এগুলাকে ভাগ করব। 4 দুগুণে কত? 8। তারপরে 6 দুগুণে কত? 12, 24 দুগুণে 48, 48কে 24 দিয়ে ভাগ করবে। তারপরে আবার দেখো 2 দিয়ে দেবো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 12 দুগুণে 24। আবার দেখো 2 দিয়ে দেবো, 2টা সংখ্যার মধ্যে ভাগ গেলেই হয়। আবার 2 দিয়ে দেবো, দেখো 2 একে 2, 3-এর মধ্যে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 3-এর 3ই থাকবে। তারপরে 6 দুগুণে 12, এখন 6। এখন দেখো আমরা কি করব? 3 দিয়ে ভাগ করব। 3 একের একই থাকবে, 3কে ভাগ করলে 1, 3 একে 3 হয়, 1 হয়, আর 3 দুগুণে 6। এখন আর কোনো ভাগ যায় না। এখন দেখো লিখবো আমরা কি? সুতরাং নির্ণয় লসাগু। এখন এই যে দেখো এই সবগুলো আমি লিখবো, যে 1, 2, 3, 4, 4টা 2 আমি লিখবো, যে 2 গুণ 2 গুণ 2, তাহলে 4টা লিখলাম। তারপরে কত আছে? 3 আছে, 3 দিলাম, গুণ কত? এই যে এখানে 2 দিলাম। 1 দেওয়ার দরকার নেই, কারণ 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাই হবে, এই জন্য। এখন দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16, 48, 3 16 কত? 48, 48 আবার 2 দিয়ে গুণ করলে 96। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো ভিডিও তোমাদের মানে দেখার দরকার মনে করো বা দিতে বলো, তাহলে কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।